রাখি আর একটু নিচে, রাখি পরালেই তো হলো নাকি? এখানে হ্যাঁ, গিফট কি দিচ্ছ? এত নিচে, হ্যাঁ এত নিচে, হ্যাঁ, গিফট দাও বাবা দাও। 100 টাকা রাখি পরিয়ে? আমি জানি না কি অবস্থা। আমি কিন্তু অনেক বলেছি, মিনিমাম 500 টাকা। হ্যাঁ আমি তো 500ই বলছিলাম। হ্যাঁ, তাহলে দিল না কেন? আমি তো ক্যাশিয়ার। এই যে ইনি 2 ঘন্টা ধরে আমার জন্য এসে বসে আছে, বাট আমি পুজো নিয়ে এত ব্যস্ত ছিলাম হয়নি। তোর মা ক্যাশিয়ার, আমাকে বলিস না। ধরো। তোর মা যদি না দেয় আমি কি করব? বাহ, 500 টাকা দিয়ে দিবে, দিলে চলবে না কি? এই এসে বসে আছে 2 ঘন্টা ধরে রাখি পরাবে বলে। আবার এনেছে দেখো মিষ্টি। আমার যদি সুগার হয় তার দায়িত্ব তোমার, সুগারের ওষুধ কিনে খাওয়াবে। বলে বলে 100টা মিষ্টি নিয়ে আসছে রে। বাপ রে বাপ, দেখো দিদি, দিদির কত বাইরে। থ্যাংক ইউ। সব বছর যেন এরকম অল্প, অতটা না, একটু ভেঙে খাই। বিয়ে হয়ে গেল তখন, এইটা এখানে, এটা দাও তখন বিয়ে হলো আসবে। দাও। আমাকে তো দিদি দেখা হয়েছে, আমি কি করব? এই জন্য তো সব দাদা আর একটু ইয়ে খেতে তো। এটা কেন? হ্যাঁ, পয়সা পয়সা সস্তার। ওয়াও, থ্যাংক ইউ বাবা। এটা ছাড়বই, পয়সা সস্তার। হ্যাঁ, এই দিদি, শোনো না, মঙ্গলবার দিন দুপুরবেলা এখানে খেয়ে হ্যাঁ। দিদা খাইয়ে দেবে। না ঠিক আছে? বাবা, ভালোই তো আরেকজনকে পরিয়ে দিলে। তোমার নাতি খোঁজ নেয় না, খবর নেয় না, আসে না, তাই পরিয়ে দিল আরেকজন। এটা হলো রক্ষাবন্ধন। এটা তো ভাই বোন। তুমি, তোমার কি ভাই হয় বা দিদি হয়? এই ঠাকুর, এই ব্রাহ্মণের প্রণাম নিচ্ছে, তোমার তো সব পাপ হয়ে লেগে গেল, সব পাপ লেগে গেল। পুজো আর রাখি সব মিলিয়ে একবারে দিয়ে দিলাম, ঠিক আছে? পছন্দ না হলেও পরো। আমার বিয়া কি সুন্দর দেখতে এটা, শাড়ি পরো তো পছন্দ হয়েছে তো। ভীষণ আনকমন। থ্যাংক ইউ, খুব আনকমন। তোমার এত দুঃখ পাওয়ার কি আছে? তোমার নাতি চলে গেছে অন্য জায়গায় রাখি পড়তে। হ্যাঁ, আর তুমি এত দুঃখ পাচ্ছ, এখানে বসে বসে কেঁদে মরছো। যার জন্য কেঁদে মরছো তার কি কোনো ভ্রুক্ষেপ আছে? সে কি তোমার খোঁজ নেয়? সে কি পাত্তা দেয়? খালি ঠাকুমার কাছে খোঁজ নেয়, খালি ভাগঝোগের বেলা তখন খোঁজ নেবে। ভাই আমি একদম এর মানে আমি সত্যি প্রোটেস্ট করছি, কেননা ঠাকুমা আজ আছে, কাল যে থাকবে তার কি মানে? সো যেই কদিন আছে সেই কদিন তো একটু খোঁজ নেওয়া যেতেই পারে। সেই কদিন, আজকে দিদা কবে থেকে, দিদা মানে আমার বউ তোমরা যাকে বলো, কবে থেকে বলছে আমার মামার ছেলেকে, মামার বড় ছেলেকে এত ভালোবাসে, আসার জন্য, খোঁজ নেওয়ার জন্য। আসে না, খোঁজ নেয় না, অন্যান্য জায়গায় যায়, বাট এনার কাছে আসে না, খোঁজ নেয় না। তো ও ব্লগটা দেখবে আমি জানি, তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও এটা ঠিক কি ঠিক না। আজ ঠাকুমা আছে, মর্ম বুঝছে না। যদিও এরা যদিও পরবর্তীকালেও ঠাকুমা চলে গেলেও মর্ম বুঝবে না, আমি সেটা জানি, বাট মানুষটা কেঁদে মরে। আমি তোমাদের কাছে আগের একটা ব্লগ মার্চ করছি, তোমরা দেখে নাও। এর আগের দিন কি অবস্থা হয়েছিল ওনার, নাতির কথা ভেবে, আসে না, খোঁজ নেয় না বলে, দেখে নাও জাস্ট। আর এই যে দিদা এইভাবে কেঁদে যাচ্ছে, আমার মানে দিদা মানে বউ, এইভাবে এরকম ভাবে কেঁদে যাচ্ছে। হ্যাঁ, এরকম ভাবে কাঁদে। আর সায়ক হলো আমার মামা, মানে সায়ক হলো আমার বন্ধু। তো ওকে দেখে সায়ন ভেবে আর কি ইয়ে করে, কারণ আমার মামার ছেলে এখন এমন হয়ে গেছে যে কিনা একটা খোঁজ তো নেওয়া দূরের কথা, একটা ফোন করে না ভাই। এত অসুস্থ নিজের ঠাকুমা, নাতি হয়ে এইভাবে মানুষ কিভাবে করে, আমি তো এটাই বুঝতে পারি।